রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি রূপ বউ চয়েস করবা? এক নাম্বার, তোমরা বিবাহ করো, কেমন মেয়েকে বিবাহ করবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াদুদা, যে স্বামী প্রেমিক হয়, সুবহানাল্লাহ, যে স্বামীকে বড় মায়া করে, মুহাব্বত করে, স্বামীকে বড় কদর করে, এমন নারীকে বিবাহ করো, সুবহানাল্লাহ। তারপর রাসূল বলেন, আল মুলুদ, আল্লাহু আকবার বলেন। আর ওই মেয়েকে বিবাহ করো, ওই নারীকে বিবাহ করো যে নারী অধিক সন্তান প্রসব করতে পারে, সুবহানাল্লাহ কইতেন না? এখন দেখা যায় আমাদের বউ বিবিরা একটা দুইটা দেওয়ার পরে কই আমাদের আম্মা এলো আমার ছেড়ে দাও। দুই সন্তানের মা হয়ে গেলে বলে আর পারতাম না, আমার কষ্ট হয়ে যায়, আমি আর সন্তান নিবার চাই না, দুইটাই আমার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক না বেটি? আবার কেউ তো কয় নিব তো দূরের কথা, যেখানে বাচ্চা উৎপাদন হয় ওই জায়গায় যদি কাইটা ফেলায়, ঠিক না বেটি? রাসূল বলেন, যা যে নারীরা অধিক সন্তান প্রসব করতে পারে এমন নারী দেখে তোমরা বিবাহ করো, সুবহানাল্লাহ। নবীজি বলেন, পাইনি, নিশ্চয় আমি মুকাসিরু বিকুমুল উমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার অন্যান্য উম্মতের সামনে তোমাদেরকে নিয়ে, তোমাদের সংখ্যা নিয়ে আমি রাসূল গর্ব করব। তাহলে যে নারী এক নাম্বার স্বামীর খেদমত বালা বুঝে এমন নারী বিয়া করবা। দুই নাম্বার, যে নারী সন্তান বেশি উৎপাদন করতে পারে, দিতে পারে, ওই নারী বিবাহ করবা, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ, এমন নারী তালাশ করবো তো ইনশাআল্লাহ, জোরে বলেন। এরকম নারী তালাশ করবো তো। অনেক লম্বা আলোচনা, তবে আজকের এই আলোচনা থেকে যে বিষয়টা স্পষ্ট সেটা হচ্ছে আল্লাহ পাক বলছেন, যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কিছু জিনিসকে আকর্ষণীয় করতেন, তার মধ্যে প্রথম আকর্ষণীয় হচ্ছে নারী, দুই নম্বর আকর্ষণ হচ্ছে সন্তান, তিন নম্বর আকর্ষণ হচ্ছে ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, সোনা রূপার স্তূপ। মানুষ অনেক সম্পদের স্তূপ ভালোবাসে না? জোরে বলেন। সোনা রূপা মানুষ ভালোবাসে। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামা, সুবাসিত সুন্দর চিহ্নিত ঘোড়া। আর এখনকার যুগে আমরা পছন্দ করি BMW, R15, আর তারা পছন্দ করতো একদম চিহ্নিত, যার মাথার ভিতরে যে সাদা চিহ্ন থাকে, দেখতে সুন্দর দেখা যায়, বিভিন্ন রঙের কালার থাকে, এরকম ঘোড়া তারা পছন্দ করতেন, সুবহানাল্লাহ। এরকম ঘোড়াকে আল্লাহ পাক বলেন, আমি মানুষের সামনে সুবাসিত করে দিচ্ছি, সুবহানাল্লাহ। ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ, এবং গবাদি পশু, পশুর প্রতি ভালোবাসা নাই এরকম মানুষ নাই। প্রত্যেকের ঘরের ভিতরে গরু ছাগল 4-5টা করে আসে না? নাই। আমাদের এই যে দেখেন সভাপতি সাহেব, আমি আসার পরে তো সভাপতি সাহেবের সাথে দ্বিতীয়বারই ওই সৈয়দপুরে গেছি, ওখানেও যে দেখি আলহামদুলিল্লাহ উনি গরুর খামার করে বসেছেন। আল্লাহু আকবার বলছেন না নাকি? উনি গরুর খামার করছেন। কতটুকু প্রেম আর ভালোবাসা আছে, আছে না নাই? একটা 50,000 টাকা কিনলে এটা ভালো করে যত্ন করলে 1.5 লাখ 2 লাখ বেতন যা, ঠিক না বেটে? অনেক সময় মানুষ গরুর ব্যবসা করে অনেক ধনী, কথা কয় না? অনেক মানুষ গরুর ব্যবসা করে ধনী। আমাদের মুয়াজ্জিন সাহেব, চিকন কথা কয়ে দিলাম, গোপন কথা, আমাদের মুয়াজ্জিন সাহেবেরও কিন্তু এরকম, তিনি যখন কিছু টাকা পয়সা ওনার হাতে হয় তখন তিনি গরু কিনে একজনকে দিয়ে দেন, সুবহানাল্লাহ। আল আনআমি ওয়াল হারথ, জমি জমার প্রেম মহব্বত ভালোবাসা মানুষের ভিতরে আছে না নাই? সম্পদ, জমি জমা, এই জমি জমার প্রেম আল্লাহ পাক বলেন মানুষের সামনে আমি সুবাসিত করে দিচ্ছি, আল্লাহু আকবার বলেন। জমি জমা কেউ 1 ইঞ্চি দিতে রাজি, দান দিলাইমো জমি দিমু না, ঠিক না বেটি? এজন্য ওই যে কি জানি কয়েকদিন আগে
নবীদের নিয়ে কটূক্তি করছে না বাউল শিল্পী? হ্যাঁ, এদের মতো একটা বাউল গান লিখছিল, সুজাল কুদালে কাটিয়া, সুজাল কুদালে কাটিয়া, সুন্দর করে চারটা চারটা পরের মাল খায়া মসজিদে আয়েশা প্রথম দেশে এরকম সুন্দর করে বানাইছে, খুব সুন্দর যুক্তিতে গানটা বানাইছিল। ঠিক আছে, তাহলে আসলে কি মানুষ জমি দিতে চায় না, বরঞ্চ মানুষের আয়ের কাইটা কিভাবে সম্পদ বাড়ানো যায় চিন্তা বিক্রি করে। ঠিক না বেটি? আল্লাহ পাক এগুলো আল্লাহ পাক সুভাষিত করছেন, আপনি আমার জন্য আকর্ষণীয় করে দিয়েছেন। আসলে এগুলো দুনিয়ার দুকা, এগুলো আমাদের বুকের সামগ্রী ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য রয়েছে একবারে নিরাপদ আশ্রয়স্থল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক আজকে যা আলোচনা করলাম, যা আমরা শুনলাম, প্রত্যেককে